পর্তুগিজ আবিষ্কার। ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কার, ইনসেটে ভাস্কো ডা গামা। 1487 সালে পর্তুগিজ নাবিক বার্থালমু ডিয়াস আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দক্ষিণ আফ্রিকার উত্তমাসাদ অন্তরীপ কেপ অফ গুড হোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। এর মাধ্যমে ইউরোপ হতে সমুদ্রপথে পূর্ব দিকে যাওয়ার জলপথ আবিষ্কৃত হয়। 1497 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা এক অভিযানে বের হন। ডিয়াজের পথ ধরে তিনি উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে পূর্ব আফ্রিকার কেনিয়ায় পৌঁছেন। এখানে এক আরব নাবিক তাকে ভারত মহাসাগর অতিক্রম করে ভারতে পৌঁছাতে সহায়তা করেন। 1498 সালের মে মাসে ভাস্কো ডা গামা ভারতের কালিকটে পদার্পণ করেন। আবিষ্কৃত হয় ইউরোপ হতে ভারতে আসার জলপথ। স্পেনীয় আবিষ্কার। ডিয়াজের আবিষ্কারের পর পর্তুগিজরা এশিয়ায় যাওয়ার রাস্তা নিয়ন্ত্রণ করবে এটা ভেবে পর্তুগালের প্রতিমন্ত্রী স্পেনীয়রা পশ্চিম থেকে এশিয়ায় যাওয়ার জন্য রাস্তা বের করা যায় কিনা তা নিয়ে চিন্তা শুরু করে। ইতালি অধিবাসী দাস এই ব্যাপারে এক পরিকল্পনা পেশ করেন। তার ধারণা ছিল আটলান্টিকের উপর পশ্চিমে নৌযান চালিয়ে গেলে তিনি ভারত এবং চীনে পৌঁছাতে পারবেন। স্পেনীয় রাজদম্পতি ফার্ডিন্যান্ড ও ইসাবেলা কলম্বাসের সহায়তায় এগিয়ে আসেন। 1492 খ্রিস্টাব্দের আগস্ট মাসে কলম্বাস স্পেনীয় বন্দর পালোস থেকে পশ্চিম দিকে যাত্রা শুরু করেন। 12 অক্টোবর 1492 তিনি একটি দ্বীপে পৌঁছান। দ্বীপটি ছিল বাহামা দ্বীপপুঞ্জের অন্তর্গত সান সালভাদর। কলম্বাস এবং তার সঙ্গীরা ভেবেছিলেন তারা ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলের দ্বীপে পৌঁছে গেছেন। তারা কল্পনা করতে পারেননি তাদের আবিষ্কৃত স্থানটি ভারত থেকে হাজার হাজার মাইল দূরে নতুন এক মহাদেশ। সেই ভুল থেকে উত্তর আটলান্টিক মহাসাগরের ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপগুলোর নাম হয়ে যায় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ওয়েস্ট ইন্ডিজ। এরপর আরও 3 বার কলম্বাস তার আবিষ্কৃত স্থানে ব্যবসায়ী, ধর্মপ্রচারক ও উপনিবেশকারীদেরকে নিয়ে এসেছিলেন। স্বর্ণ, মশলা অথবা সিল্কের কোনো সন্ধান তারা পেলেন না। যে অদ্ভুত মানুষের সঙ্গে তিনি মিশেছেন আসলে তারা ছিল আদিম, ক্যারিব, সুসভ্য ভারতীয় নয়। তারপরও কলম্বাস তাদেরকে ইন্ডিয়ান বা ভারতীয় বলতেন, আর এইভাবে আমেরিকার আদিম অধিবাসীরা ইন্ডিয়ান নামে অভিহিত হতে থাকে। কলম্বাসের ভুল প্রথম ধরিয়ে দেন আরেক ইতালীয় নাবিক আমেরিগো ভেসপুচি। ইসাবেলা এবং ফার্দিনান্দের সহায়তায় আরও কয়েকটি অভিযান পরিচালিত হয়। শীঘ্রই আমেরিকার মূল ভূখণ্ড এবং দ্বীপসমূহ আবিষ্কৃত হয়। সবার কাছে প্রতিভাত হয় যে একটা নতুন পৃথিবী আবিষ্কৃত হয়েছে। 1503 সালে আমেরিগো ভেসপুচি নামে এক ইতালীয় নাবিক একটি চিঠিতে দাবি করেন যে তিনি এক নতুন পৃথিবী আবিষ্কার করেছেন। তার নামানুসারেই মহাদেশটির নামকরণ করা হয় আমেরিকা মহাদেশ। আমেরিকা মহাদেশ আবিষ্কার ইনসেটে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস। 1513 সালে বেলবোয়া নামে স্পেনের একজন নাবিক প্রশান্ত মহাসাগর আবিষ্কার করেন। তিনি দাবি করলেন যে ইউরোপ থেকে পূর্ব এশিয়ায় যেতে হলে একটা নয় বরং দুটো মহাসাগর, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে হবে। ইসাবেলা এবং ফার্দিনান্দের দৌহিত্র রাজা চার্লস পর্তুগিজ নাবিক ম্যাগেল্লানকে নিয়োগ করেন যে দক্ষিণ আফ্রিকা ঘুরে এশিয়ায় পৌঁছা যায় কিনা তা দেখার জন্য। 1519 খ্রিস্টাব্দে ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকা ঘুরে প্রশান্ত মহাসাগর অতিক্রম করে ফিলিপাইন দ্বীপপুঞ্জে পৌঁছেন। ম্যাগেলান স্থানীয় অধিবাসীদের সঙ্গে যুদ্ধে নিহত হন, কিন্তু তার একটি জাহাজ পর্তুগিজদের আবিষ্কৃত রাস্তায় ভারত মহাসাগর এবং উত্তমাশা অন্তরীপ ঘুরে 1552 খ্রিস্টাব্দে স্পেনে পৌঁছে। এই প্রথম জাহাজে করে পৃথিবী পরিক্রমণ ঘটে। ব্রিটেনের আবিষ্কার। ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর ক্যাপ্টেন জেমস কুক 1770 খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ার সিডনির বোটানি উপসাগর বোটানি বে এ অবতরণ করেন। তিনিই প্রথম ইউরোপীয় হিসেবে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অবতরণ করেন। অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কার ইনসেটের ব্রিটিশ নাবিক জেমস কুক। মধ্যযুগের মানুষের ধারণা ছিল যে পৃথিবী ভূমধ্য সাগর কেন্দ্রিক। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশ নিয়েই হলো পৃথিবী। 16 শতাব্দীতে ইউরোপের নেতৃত্বে ভৌগোলিক আবিষ্কারের ফলে পৃথিবীর চেহারাটাই পাল্টে গেল।
এই আবিষ্কারের ফলে ইউরোপীয় ক্ষমতা ও নিয়ন্ত্রণের অধীন হয়ে পড়ল সারা পৃথিবী। পশ্চিম ইউরোপের দেশগুলি নব আবিষ্কৃত অঞ্চলসমূহ দখল করে তাদের উপনিবেশ স্থাপন করে।